এ কার ভাবি রে? এদিকে আয় তো, ডাকে নিয়ে যা চা খিলে। এ ওই ভাবির নাম্বারটা দেশ তো। কি দুষ্ট বলাবান, কই ভাবি ডাকে চা খিলে। শোনেন মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। জীবনে কোনোদিন দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না। মসজিদের টাইসের বালু পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের বাপের? সব দায়িত্ব কি হুজুরের? একে হুজুর দিয়ে আজান, ইমামতি, খাদেমগিরি, বেতন 3000। কত বড় জুলুম, কথা কন না কে? সভাপতি এসে কইছে হুজুর ছেলে চাকরি পেয়েছে, দোয়া করেন, দোয়া করেন হুজুর। হুজুর এবার দোয়া ধরে কয়, আল্লাহ আল্লাহ সভাপতির ছেলে নাকি চাকরি পাইছে, আল্লাহ আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন তেমন হয়। যেই দোয়া করছে সভাপতি হুজুর দোয়া ব্রেক করেন, আর বললেন না, আপনার কাছে এই দোয়া চাচ্ছি বেতনের, আর আপনার বেতন যা আমার ছেলে বেতন তাই, এই হবে চলবে? তখন হুজুর বলতেছে আমার চলে আপনার চলবে না কেন? কচ্ছে আপনাদের বেতনে বরকত আছে। কথা কয় না গো? এরকম আছে না ভাই? এই হলো সমাজের অবস্থা। 3-4 হাজার টাকার ইমামতি করে, পাও থেকে মাথা পর্যন্ত যে পোশাক পরছে, যে গেট আপটা নিছে, ওটি তো 8,000 টাকা। কথা কয় না? কে দেয়? 2-4-5 হাজার পায়, কিন্তু হালালে এত বরকত, এত বরকত। কথা বলেন ঠিক কিনা? আর 50,000 টাকা বেতন পায়, আবার মাস শেষে আরো 20,000 টাকা কিস্তির থেকে তোলে। শান্তি নাই গো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো 5-এর নামাজি। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। শোনেন, শুনে যান, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা বানানো হয়। ফজরের নামাজের সময় এক কাতারি মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই নামাজ পড়ে। কথা কর, আছে না বাজান? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের দৃশ্য একই রকম। সুবহানাল্লাহ। খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম শুধু আত-তাকওয়া লিখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? ভাই যারা জুমার নামাজ 2 রাকাত পড়ে খালি সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে আসতে দেরি নেই, ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা কন। আবার 7 দিন পরে এসে ওরা দেয়া করে। তাহলে এই জুমার নামাজ পড়লেন, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলো পড়া লাগবে না? এগুলো কি ফরজ না? কথা কয় না? এগুলো কি? তাহলে কেন পড়েন না? কেন পড়েন না? এই জন্য অনুরোধের ভাষায় পায়ে হাত দিয়ে আজকের আলোচনা শোনেন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা পড়বেন হাত তুলে দেখেন। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের নামাজি। আর 2 ঈদের নামাজ পড়ে, পাঞ্জাবি একটা পয়রা শেরওয়ানি পরে কয় হুজুর কেমন লাগতেছে? কয় হেব্বি লাগতেছে। হুজুর আসেন কোলাকুলি করি। ঈদের নামাজ পড়ে মাঠের ইমামের সাথে কোলাকুলি করে। হুজুর কানে কানে বলে ভাই রোজা কয়টা? বলে হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এই হলো আমাদের ইবাদত। আর যখন নির্বাচনের সময় আসে, নেতা ভাষণ দিতে, ভাইয়ার আমার আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, বাঙ্গি মার্কায় যদি ভোট দিতে পারেন, এই বাঙ্গির বিচ্ছি ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনাদেরকে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, আর উন্নয়নের নামে কথা কন, কথা কন। আমরা ওই নেতার কথা শুনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। এ কথা কন না কে? একটা বয়স্ক ভাতার কার্ড দিবের গেলে 2-1 হাজার খায়, এরকম চেয়ারম্যান মেম্বার আপনাদের এলাকায় নাই? ওটা ভারতে আছে। রাগ করতেছেন? এই জন্য ভাই শোনেন, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। 53 বছর বহুত ভুল স্লোগান দিয়েছেন, এইবারে না ঠিকঠাক স্লোগান দেয়া। কি কি
বুঝতে পারতেছেন? সামনে চলেন। কষ্ট হয় আপনাদের? বুঝে শুনে নেতা বুঝে, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহওয়ালা, নেককার, নামাজি, ভদ্র মানুষ, তাকে দেখে দেব। যে নেতা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, ও সমাজেরও নেতা হওয়ার যোগ্যতা রাখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভালো মানুষ দরকার আমাদের, ভালো মানুষ যারা দুর্নীতি করে না। কি কথা ক্লিয়ার? চলেন বাজান সামনের দিকে যায়। বড় আফসোস লাগে, ওই যে শিল্পী আইনুদ্দিন আজাদ একটা গান গাইছিল, শুনছেন আপনারা? আমি কি 1 মিনিট বলবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, আর নির্বাচনের পরে খালি বগুড়ার বাড়ি না, ঢাকা তো বলে বাড়ি করছে, টাকাকে জিব্রাইল দিছে। এত নামাজ পড়ি জিকির করি, কই দেয় না গো, কথা কন নাকি? আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাপাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। আছে না নাই? আছে না নাই? এই বাজান গো আমার, লম্বা আমি করবো না। তাহলে ভোটের সময় যারা টুপি পরে হাজির হয়, কথা কয় না, পাঞ্জাবি পরে হাজির হয়, মুখে খোসা খোসা দাড়ি নিয়েও হাজির হয়, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর চেহারা, দেখে মায়া লাগে। আমরা বলতে চাই, নির্বাচনের আগে নেতা এসে যে কায়দা এলাকায় ঘোরাঘুরি করে, নির্বাচনের ভোট পাওয়ার পরে ওই কায়দায় এসে যদি ঘোরাঘুরি করত, ওই নেতাকে পরাজিত করার মতো শক্তি দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন, অলি গলি এখানে সেখানে নেতা। রাস্তার ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দিয়ে বলে, আপনি আপনি ভিক্ষুক না তো, আপনি আমার মা। আজ থেকে 52 বছর আগে আমি আমার মাকে হারিয়েছি, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয় ভাই রে, ও তো নেত্রী না, অভিনেত্রী, কথা কন। এই জন্য নেতাদের অভিনয়গুলো বোঝালেন না, চালাক হন। আর কত বলবো? আর বলা যায়? আরো বলা যায় না, অল্পই ভালো, বেশি বললে ঘোলা হয়ে যায়। রাগ করতেছেন? তাহলে ভোটেরও নামাজি আছে। নির্বাচনের আগে নেতা বাপ রে বাপ, যারে তাকে তাকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিচ্ছে। কর্মীরা কয়, নেতা এ তো মানুষ না গাছ। কয়, আমি মনে করছি এটাও ভোটার। কথাক্ষণ ঠিক কিনা? এই হলো মানে হুঁশ থাকে না। তখন আজান হয়ে যায়, সমাবেশে বক্তব্য দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতা তখন বলতেছে, আজান হয়েছে, আমি মুসলিম, আমি নেতা নই, আমি মুসলিম, আপনারা থাকেন, আমাকে নামাজ পড়তে হবে। আর যারা আমাকে ভালোবাসেন, আমার ভোটার আছেন, চলেন আমরা নামাজ পড়ি। কর্মীরা বলে, নেতা ফজর। এই গোপন তত্ত্ব কেন বলিস? সেই দিন খালি সমাবেশের কারণে বাধ্য হয়ে জোহর আসর পড়ে, কথা কন, নামাজ পড়ে। ভোটের জন্য নামাজ পড়ছে, মানুষের ইমোশন নিয়ে খেলে, মানুষের আবেগ নিয়ে খেলে। মানুষ মনে করে, দেখছু সমাবেশে বক্তব্য দিতে দিতে আজান হচ্ছে, নেতা আজানের সময় মাইক বক্তব্য বন্ধ করে কি সুন্দর নামাজ পড়লো, ই সাক্ষাৎ জিবরাইলের ভাই। ওটা যে অভিনয় সেটা তো আর বোঝেন। হ্যাঁ, বহুত ধোকা দিছে, বহুত না, চালাক হওয়ার জন্য ধাক্কাগুলো মারতেছি। আপনারা কি জাগছেন? জাগছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে নামাজ হবে কার জন্য?
আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি? নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য নিজের জীবনকে কুরবানি করা, ইসলামের জন্য নিজের জানমাল সব কিছু কুরবানি করা। শহীদ আবু সাইদ কুরবানি হয়েছে দেশের জন্য, মুক্ত কুরবানি হয়েছে দেশের জন্য, ইয়ামিন কুরবানি হয়েছে দেশের জন্য। প্রায় 2000-এর মতো মানুষ জীবন দিয়েছেন এই দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এটার নাম হলো কুরবানি। এটার নামও কি? ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে। আমি শুধু 3টা কথা বলে যাই। যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আল্লাহর জন্য। বলেন কুরবানি কার জন্য? এটা জোরে কর না ভাই। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকা থাকবে, অত হবি না, কিস্তি তুলে হলে দেওয়া হবে। কুরবানি না দিলে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে, এতগুলো কথা শোনায় দেবো, অত দরকার নাই, সুদের টাকা নিয়ে হলেও দেবো। আচ্ছা এই ধান্দায় কুরবানি দিলে হবে ভাই? কুরবানি ছেলে মেয়ের জন্য না, কুরবানি মানে কি? আল্লাহর জন্য। আগে গোস্ত খাবার নিয়তকে, ছেলে মেয়েও খাবে, আপনিও খাবেন, দুঃখী মানুষকে দিয়ে খাবেন, আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, আগেই খাওয়ার নিয়তকে। নাকি বিকেলবেলা কালুতে ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে, এই কালুর মানুষ কুরবানি গোস্ত বস্তার তোলা আসমানে নিয়ে যে আমরা ভুনে করে খাবো। আপনি তো খাবেন ভাই, আগে খাওয়ার নিয়ত। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। কুরবানি মানে খালি ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। মানুষকে খুশি রাখার নামই হলো কুরবানি। কথা কয়? আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে, আপনি এই যে ওটা বসে এই বলে 2টে 3টে পর্যন্ত। হ্যাঁ এই যুবকদের কত কথা বাকি আছে। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? 2 নাম্বার হলো টাকাটা হালাল হওয়া লাগবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুরবানি দিলে সকাল 9টায় ঘুম থেকে ওঠে, ঈদের নামাজও নাই, ফজরের নামাজও নাই, গরুর দড়িটা ধরে বসে থাকে না, কুরবানি হবে? কোন হুজুর কইছে? কোন হুজুর? ওটা গোস্ত খাওয়া হবে, কুরবানি হবে না। 5 লাখ টাকার গরু রাস্তার মধ্যে বাঁধে রাখে, কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, তালুকদার সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, 1 রানে 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু নিয়ে আসে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, তাদের কুরবানি হবে না। আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখেন। আমাদের সমাজে 7 জন ভাগে গরু কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। শরীরের সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এই দুর্বল গাড়িটা জবাই করে না। কয় না হুজুর, ওপরে হাত দেখলেও ভিতরে গোস্ত সেট করা আছে। ওই গোস্ত টান দেবেন, এর থেকে কাহালু চলে যাবি, আবার সারে দেবেন কল্যাণপুরে আসবি। পিলাস দিয়ে টান দেবেন, এর থেকে নন্দীগ্রাম যাবি, সারে দিলে আবার কাহালু আসবি। খালি স্প্রিং কর, ওয়াক চাইপিয়া খাওয়ার কোনো উপায় নাই, গিলে খাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এই গরু দিলে হবে না। আল্লাহ কি বলেন? তাসরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ কর। আপনার যদি নিয়ত সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনি 20,000 টাকার একটা ছাগল যদি দেন, 10,000 টাকার একটা যদি ভেড়াও দেন, ওই ছাগল ভেড়ার রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটাকে কবুল করবো। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যেন অন্তর থেকে হয়, মন থেকে হয়, হবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেসকারারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দেখছেন কি মানুষ কি কয়? কষ্ট হয়েছে? আমরা নবীজির রুহানি সন্তান, 200 কোটি মুসলমান সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ কম। ফ্রান্সের লোকেরা যখন নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়, কয় ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। তখন ফেসবুক গরম হয়ে গেল, উই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। সুবহানাল্লাহ কম। মোহাম্মদ মানেই প্রশংসিত, আগে পরে যতই গালি দেন কাজে লাগবে না। মোহাম্মদ মানেই প্রশংসিত। সুবহানাল্লাহ কম। এই ফ্রান্সের লোকেরা যে নবীজির কার্টুন দেখালো, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর কি কোনো ছবি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। হে যুবকে, বসো, 5 মিনিট পরই মজা। তারা বোঝে না রে। তোমাদের জন্য একটা কিছুই বলবো না, কিছু না হইলে তো একটা চুকু পুচুকি গান গাইবই তো। বস ভাই বস, যাইস না। না, ওদের জন্য একটা কিছু বলা লাগবে। এই যাইছে কিছু, জি জি, ওই জন্য ওদেরকে অনেক কষ্টে আটকে রাখছে। তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এখন আওয়াজ দেয়। এই কিসের দে? উঠিছিল, আবার আসছে ব্যাটা আছে। ঠিক আছে, তাহলে ওদেরকে একটু শোনান লাগবে তো। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি বলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় বৈশা কেউ যদি চামচ দিয়ে পানি তুলে ছেঁচা শুরু করে, আপনারা কি বলবেন? লোকটা পাগল। লোকটা কি? চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি কোনো না কোনো ভাবে কখনো হয়তোবা শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। একটু সুবহানাল্লাহ জোরে হয় না? যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জোরে বলেন আছে? সেই নবীকে যারা গালি দেয়, শোনেন, মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাপ্ত ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই, এ হলো একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে, বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা কয় না, কথা কয়। এইবার ওলীদ বিন মুগীরা চলে গেছে তার মায়ের কাছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা, করবি না কোনো তাল বাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন সন্তান, যা বলবি সত্য বলবি। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না?
ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দরজা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি, চান্স পাইলেই ভাবির ঘরের মধ্যে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হইলে ভাবি ডাকিস কারে রে বদমাইশ, কেরা ব্যাকেল কারে ভাবি ডাকিস? ভাবি তো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি, রং তামাশার ভাবি, ভাবি তো অন্তরে আল্লাহর ভয় নাই। ওই যে আগে একটা গান গাইতো না, হাল জুড়িয়েছে ছোট দেওরা, এগুলো হলো সেই ভাবি, গাছে চড়িয়া দুইটা জলপাই পারে দেয় সেই ভাবি। এক কথা কয় না কা, এলা হলো রঙ্গলীলের ভাবি। ভাবি যদি আল্লাহকে ভয় করত, ভাবি যদি পর্দা করত, নেককার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেব আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এ কথা কন। কিন্তু ভাবি যে ডিজিটাল, শোনেন, হ্যাঁ এ কার ভাবি রে, এদিকে আয় তো, ডাকে নিয়ে যা চা খিলে, এ ওই ভাবির নাম্বারটা দেশ তো, কি দুষ্ট বলাবান, কই ভাবি ডাকে চা খিলে। শোনেন মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। জীবনে কোনোদিন দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না। এই কম 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 আমারে বলতে দাও, তোমরা আবার বেশি বললে বেখাপ্পা হয়ে যাবে, কষ্ট হয় নাকি? যুবকেরা কিন্তু কম খারাপ না, এরা কি করে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান খাইছো ঘুমাইছো, মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? এ যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা কন, কথা কন। আমি কি বলবো? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো যুবকে চলবে, এ আওয়াজ চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। এ নারী তো লজ্জা নাই? কেমনে পারলি দুইটা বাচ্চার এতিম করতে? কেমনে পারলি চারটা সন্তানকে ভাসায় দিতে? এই কথা কন না। আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাত করে। কি হয়েছে মা, তোমার বাড়ি কই? আমার বাড়ি রাজবাড়ি। তো তুমি কাহালু বগুড়ায়? বলে আপনাদের এলাকার ছেলে বল্টু আমাকে মোবাইলে প্রেমের সম্পর্ক, আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে ছিলাম, ও এখন আমাকে পাত্তা দেয় না, বিবাহ করতে চাইছিল, ওই জন্য আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি। আমি এখন যাব কথা, আমাকে বিয়ে করলে করুক, না হলে আমি আত্মহত্যা করব। তোর মতো মহিলার আত্মহত্যা করাই উচিত। তুই এও জাহান্নামে যাবি, ও জাহান্নামে যাবি, 14 গোষ্ঠী দিনে মরবি। এই নারী, তুই কেমনে পারলি তোর স্বামীরে ধোকা দিতে? কেমনে পারলি? দুনিয়াটা 2 দিনের মা। হুজুর আমার স্বামী খুব খারাপ। তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? এ কথা কয় না কে?
ফিরাউনের সংসার করে আসিয়া যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করতে পারে, হে নারী, তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হাতে পায়ে পেরেক মারছে, কত কষ্ট দিছে। কই তোমার স্বামী তো এরকম করেনি? তোমার হাতটা জোরে যদি ধরে, ছাড়িয়ে দাও তো, বাপ রে বাপ, ডাকাতের মতো হাত ধরছে। আর প্রেমিক যদি হাত ধরে রক্ত বের করে ফেলে দেয়, তাও বলে তুমি চাইলে আমার তো কলিজাটাও কেটে দেব। ওরে শালি, এরকম আছে না? নাই। আজকে সমাজে পরকীয়ার অভিশাপে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না? তাহলে কি কি মনে আছে? স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক চেনেন না? টিকটক ভিডিও করে মহিলা, নুডলস রান্না করে, বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, এরপরে আমাকে একটা থাপ্পড় দিয়ে যাবেন। যার বউ টিকটক করে, এই যুবক, যার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ছো, তোমার রুচিতে সমস্যা। তোর মগজে কুত্তে পেশাব করছে। আমার বইয়ের ছবি ফেসবুকে দেব? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঢাকে রাখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস নয়। কথা বলে যারা বেপরদায় বউকে নিয়ে ঘোরাফেরা করে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। খবরদার, বউকে ভাবে আলগা করে মানুষকে দেখায় না। আল্লাহ হেদায়েত দান করে। শেষ করবো। স্বামী ঘুমাইছে, মহিলা টিকটক করে আর স্বামীর চুল নাড়ে আর বলে স্বামীর খেদমতেই শান্তি, স্বামীর খেদমতেই মুক্তি। টিকটক ভিডিও করার সময় কি সুন্দর স্বামীর খেদমত করে, টিকটক ভিডিও করা শেষ স্বামীকে লাত্তি মেরে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? ওদের সেই টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত মাকাশি। কথা কন, কথা কন। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই? পার্কে, পার্কে। কথা কন ঠিক কিনা? যুবক, মনে করে না জঙ্গল প্রেম করার জন্য, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো, আমি যে ঢাকায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করবো না, শেষ কথাটা বলে দিয়ে যায়। এইবার ঝর্ণা ডেকে বলতেছে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এজন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয়, ওটা বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? এজন্য মনে রাখবেন, যারা আমার নবীকে গালি দিবে তার জন্মের ঠিক নাই, ওটা অবৈধ সন্তান, অবৈধ মায়ের অবৈধ সন্তান। ভারতের যেই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে, ওটাও যারও সন্তান। এই দেশেও যদি কেউ গালি দেয়, ওইটাও যারও সন্তান। তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব। মারে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। আমারে গালি দাও, মাইনে নেব। কিন্তু নবীজি হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে। এই 4 তারিখে আবার 5 গ্রাম আসবো, চেনেন নাকি? আবার দেখা হবে ওই জায়গায়, নতুন বিষয়। এই ওয়াজ না, এগুলো বাদ। আবার নতুন চ্যাপ্টার শুরু হবে 4 জানুয়ারি। নতুন বছর, নতুন কি ঘটে আসেন, আপডেট কিছু পাবেন ইনশাল্লাহ।
কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।